আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পড়ব কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ বসানোর নিয়ম। বেসিক্যালি আমরা স্বরবর্ণ পড়েছি, ব্যঞ্জনবর্ণ পড়েছি, কিন্তু এটা বসানোর যে একটা নিয়ম আছে, রুলস আছে, সেই রুলসটা আজকে আমরা শেখার চেষ্টা করব। খুব সহজে সিম্পলি আমরা শেখার চেষ্টা করব। তাহলে আজকে আমি ব্যঞ্জন বর্ণ তো বেসিক্যালি বসবি, তার সাথে কিভাবে স্বরবর্ণটা বসাতে হবে একটু খেয়াল করুন। আমি আগে স্বরবর্ণগুলো লিখে নিচ্ছি। আমরা জানি স্বরবর্ণ হচ্ছে আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইয়, উ, ই। এই হলো 10টি স্বরবর্ণ। এই 10টা স্বরবর্ণ কিভাবে ব্যঞ্জন বর্ণের সাথে বসবে সেটা আমরা একটু খেয়াল করি। বেসিক্যালি কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণগুলা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ দুই দিকে বসে। আমি আবারও বলছি, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ দুই দিকে বসে। যেমন আমি একটা ব্যঞ্জন বর্ণ লিখলাম র। এই র ব্যঞ্জন বর্ণটার দুই দিকে স্বরবর্ণগুলা বসতে পারবে, এর বাইরে বসতে পারবে না। হয় বসবে ডান দিকে, হয় বসবে এই ডান পাশে, না হয় বসবে নিচে। তাহলে দুই দিকে বসতে পারে। একটা হলো ব্যঞ্জন বর্ণের ডান বসতে পারে, দুই ব্যঞ্জন বর্ণের নিচে বসতে পারে। উপরে বসতে পারবে না, বামে বসতে পারবে না, হয় ডানে না হয় নিচে। তাহলে আমি বুঝে গেলাম একটা ব্যঞ্জন বর্ণের হয় স্বরবর্ণটা ডান দিকে বসবে, না হয় নিচে বসবে। এখন কোনগুলা ডান দিকে বসবে, কোনগুলা নিচে বসবে সেটাও তো জানতে হবে। চলুন কয়েক মিনিটের মধ্যে আমরা জেনে যাবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমি যে স্বরবর্ণগুলো লিখেছি একটু ভালোভাবে ফোকাস দেন। খেয়াল করেন, লম্বা টান, লম্বা, 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 আর এই একটা লম্বা আছে। তাহলে আমি পাইলাম লম্বা কয়টা? 1, 2, 3, 4, 5। তোমরা যেগুলো দাঁড়ায় আছে, যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলা বসবে ব্যঞ্জন বর্ণের ডান পাশে। এই যে আ, ইয়া, ও, ইয় আর ই, এই 5টা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসবে, দাঁড়ায় আছে। আর এগুলো সব দেখেন শুয়ে আছে। এই 5টা স্বরবর্ণ শুয়ে আছে। যেগুলো শুয়ে থাকবে তারা তো নিচেই বসবে। যেগুলো শুয়ে থাকবে, শুইলে কোথায় শুইতে হবে? নিচে শুইতে হবে। তাহলে এটা নিচে শুয়ে থাকলে হবে নিচে। তাহলে আমি যদি লিখি ও, ইয়, উ, ইয়, উ, তাহলে এই 5টা নিচে বসবে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারি একটা ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসবে যেগুলো দাঁড়িয়ে আছে। আমি যেগুলো টিক চিহ্ন দিচ্ছি সেগুলো। তাহলে যেগুলো দাঁড়িয়ে থাকবে সেগুলো বসবে ডান পাশে, আর যেগুলো শুয়ে থাকবে সেগুলো বসবে নিচে। তো এই ছিল ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বরবর্ণ বসাতে হয়। আমি কয়েকটা দেখিয়ে দিই। যেমন আমি লিখবো ম, ও, মো, এই যে নিচে শুয়ে আছে নিচে। যদি লিখি মা, তাহলে ম, আ, মা, তাহলে দাঁড়িয়ে আছে ডান পাশে। আমি যদি লিখি মিয়া, ম, ইয়া, মিয়া, ডান পাশে। আমি যদি লিখি মু, তাহলে ম, উ, মু, তার মানে শুয়ে আছে নিচে। তাহলে যেগুলা দাঁড়িয়ে থাকবে সেগুলো ব্যঞ্জন বর্ণের ডান পাশে, আর যেগুলো শুয়ে থাকবে সেগুলো ব্যঞ্জন বর্ণের নিচে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আমার ক্লাসটি দেখছিলেন, মনোযোগ সহকারে দেখছিলেন, তারা অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হয়েছেন। তো এরকম মজার মজার আরো ভিডিও পেতে আপনারা চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।